অবশ্যই আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে এবং আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। এবং আমি যখন মাল কিনতে যাই তখনও আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এবং অনেকে আমাকে ফোন দিয়ে বলছে মাল কিনো না, মাল তুমি ধরে রাখতে পারবে না। তো আমি সব বাধা পেরিয়ে আজকে আমি আলামিন ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিসের মালিক আল্লাহ তালা আমাকে তৈরি করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে যে সাইনবোর্ডটা দেখাচ্ছি সেই সাইনবোর্ডটা কেন দেখাচ্ছি বা এই ব্যানারটা কেন দেখাচ্ছি সেই বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখবেন না টেনে, কারণ এটা হলো আমাদের সাপাহারের একজন কৃতি সন্তান। তো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ যেই ব্যানারটা দেখলেন তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তো সেই ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিস যিনি এটার প্রতিষ্ঠাতা, যিনি এটার প্রধান ডিরেক্টর, যিনি এটার প্রধান মালিক এখন বর্তমান, তো আপনারা তাকে সকলে চিনেন কম বেশি। তো আমি তার কাছ থেকে কিছু কথা আপনাদের মাধ্যমে শেয়ার করব। তো চলুন শোনা যাক ভাইয়ের কাছ থেকে তার এই ব্যস্ততার সময়, তার এই ব্যবসা, তার এই ব্যবসার আবেগী কিছু কথা, তার ব্যবসার মাঝে কিছু স্মৃতি রয়ে আছে কিনা, বা এই ব্যবসাটা তিনি কেন করতেছেন, কিসের জন্য, সরাসরি সেই ভাইয়ের কাছ থেকে আমি আপনাদেরকে এখন শোনাবো। তো চলুন শোনা যাক। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আমি আপনার কাছে আসলাম আপনার এই আল আমিন ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিসে। জি। তো আমি ওখানে ব্যানারটা দেখলাম, দেখার পরে ভাবলাম যে ভাইয়ের এখানে একটু যাই, ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। তো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার এই ব্যবসা শুরু হওয়া কত বছর হচ্ছে? আসলে এই ব্যবসা তো শুরু করছে বাবা অনেক দিন ধরে, আমাদের ব্যবসা চলতেছিল। মাঝখানে আমাদের একটু পারিবারিক সমস্যা হওয়ার কারণে আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে যায়। তারপরে আবার নতুন করে আমি এটা শুরু করি। আসলে এটা আমার পেশা। এই ব্যবসার জন্য মনে করো যে অনেক কিছু আমি মনে করেন হারাইছি, আবার অনেক কিছু পাইনি। যে এটা আমার ব্যবসা, আমার এই ব্যবসা নিয়ে আমার সবকিছু। আপনার হলো প্রচারণার যে কোনো মাইক সেট আমি একটা দিয়ে শুরু করছিলাম, আজকে আল্লাহ দিলে আমার 3টে মাইক সেট। এবং আমি আরো অনেক মাল বাড়াইছি। আলামিন ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিসের অনেক প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট সংযোজন করছি আমরা। তো আমি ছোট থেকে বড় 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 হতে চাই। তো এই যে দেখেন আমার এই নতুন নতুন মেশিন গুলো আমি নিয়ে আসছি। আমার নতুন মেশিন, এই যে আমার 85, আমার 62, এগুলো সব আমার নিজস্ব মাল। আগে আমার একটা মাল ছিল, এখন আমি 3টা মাল করছি। তো ওই সাইডে হরেন আছে, আলামিন ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিসের হরেন, নতুন নতুন হরেন এগুলেন। এই যে হরেন দেখেন, আরো মাল আমাদের। তো এই যে সামনে চেয়ার আর টেবিল আসতেছে, এটা একটা নতুন সংযোজন। চেয়ার টেবিল, আপনার পানির ড্রাম সহকারে, আপনি স্ট্যান্ড ফ্যান সহকারে, আপনি যে কোনো মাল ভাড়া নেবেন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা আলামিন ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিস ও রেকর্ডিং সেন্টার। তো ভাইজান, এতক্ষণ আপনার মুখেও আমি অনেক কিছু কথা শুনলাম। তো আপনি এই ব্যবসাটাকে আবার নতুন করে চালু করলেন কিসের জন্য? আপনার বাবা ব্যবসা করতেছে কিনা? আসলে আমার বাবা মারা গেছে অনেকদিন হলো, প্রায় 14-15 বছর হলো আমার বাবা মারা গেছে। আর এই ব্যবসাটা আমার বাবার একসময় ঐতিহ্যবাহী ব্যবসা ছিল, পরে আবার ডেকোরেটর করলো। যখন ডেকোরেটর প্রোডাকশন যখন বড় হয়, তখন আস্তে আস্তে প্রচারের সেটগুলো আমাদের মনে করেন যে আউট হয়ে যায়। এবং পরে ডেকোরেটর সংযোজন করার জন্য এই মাইক সেটের মালটা আউট করে দিয়েছিল বাবা। তো আমি আবার আমার বাবার ঐতিহ্যটাকে ধরে নিয়ে আসার জন্যই আমি মাইক সেট ব্যবসা করতেছি এবং নিজেকে পরিচিত লাভ করার জন্য ব্যবসা করি এবং মানুষের সেবায় নিয়োজিত করার জন্যই আমি ব্যবসা করতেছি। আমার অন্য কোনো আশা আকাঙ্ক্ষা নাই। আমার আশা আকাঙ্ক্ষা মানুষকে সেবা দেবো, আমি নিজে সেবা নেব, আর 10টা লোক আমাকে দিয়ে উপকৃত হবে। এই জন্য আমি আমার বাবার ব্যবসাটা বেছে নিছি। আমাকে এটা খুব ভালো লাগে, আমার খুব সুন্দর লাগে, এই জন্য আমি মাইক সেটের ব্যবসাটা আবার বেছে নিয়েছি। তো ভাইজান, আপনি যে ব্যবসাটা বেছে নিয়েছেন, তো আপনার এই ব্যবসা শুরু করতে গিয়ে আপনার কি কোনো বাধার সম্মুখীন, অথবা আপনাকে কি কোনো আর্থিক সংকটে, বা আপনার কি এই ব্যবসা শুরু করার সময় আপনাকে কোনো মনে করেন কোনো কিছু কি ফেস করতে হয়েছে কিনা? অবশ্যই আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে এবং আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। এবং আমি যখন মাল কিনতে যাই তখনও আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এবং অনেকে আমাকে ফোন দিয়ে বলছে মাল কিনো না, মাল তুমি ধরে রাখতে পারবে না। তো আমি সব বাধা পেরিয়ে আজকে আমি আলামিন ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিসের মালিক আল্লাহ তালা আমাকে তৈরি করতেছে, বা আমি নিজে তৈরি করা আমার নিজের প্রচেষ্টায় আমি এখানে মনে করেন দাঁড়া হয়েছি। তো ভাইজান, আমি অনেক ব্যবসায়িককে দেখেছি, তারা ধরে নেন মেন রোড কেন্দ্রিক, অথবা তারা বাজারের মেন পজিশনে তারা এই ডেকোরেটরের ব্যবসাগুলো করে, অথবা কোনো যেগুলো মোহ কেন্দ্রিক যেগুলোকে বলে সেগুলো সেই অনুযায়ী তারা এই ব্যবসাগুলো চালু করে। তো আপনি হুট্টু করে
আপনি কেন এই বাড়ির মধ্যে আপনি আপনার এই ব্যবসাটা চালু করেছেন? আপনার কি ইচ্ছে করতেছে না যে আপনি একটু বাজারমুখী হবেন বা আপনি মেন রোডে ব্যবসা করবেন? আপনার কি এটা ইচ্ছে জাগে না? অবশ্যই ইচ্ছে থাকে। আসলে মানে বিষয়টা হচ্ছে কি, এটা হুট করে দোকানটা দেওয়ার পরে মনে করেন যে আমার বাবার একটা নাম ডাক আছে, সেই জন্য আমি বাসা থেকেই মানে ব্যবসাটা শুরু করতেছি। এবং আমি মানে ছোট ছোট থেকে ব্যবসাটা মানে বড় করে নিয়ে একবারে বাজারে রোড প্লেসেই দোকানটা দিব। আমাদের এরকম একটা ইচ্ছা আছে যে আমরা ভালো একটা ঘর পাইলে আমরা দোকানটা বাজারেই মনে করেন যে বাজারমুখী সম্মুখীন করব। এবং ব্যবসা আসলে বাসায় হয় না, 10টা লোক দেখে একটা লোক মাল কিনবে, এটা হলো বড় কথা। আসলে ব্যবসায় হাত কম্পিটিশন না থাকলে ব্যবসা করা যায় না। আর বিদায় মনে করেন যে বাসা থেকে শুরু করতেছি, ছোট ছোট হয়েই ব্যবসাটা শুরু করি। আবার পর্যায়ক্রমে আমরা যখন বাজারে ঘর পাবো তখন আমরা বাজারে ঘর নেবো। তো আলামিন ভাই, আমি আপনার মুখে অনেক কিছু কথা শুনলাম, আমার দর্শকরা আপনার কথাগুলো শুনলো। জি। তো সর্বশেষে আমার একটা কথা, যে আপনি এই বিজনেসটা করতেছেন, অনেক সময় দেখা গেল মাহফিলের জন্য আপনার একটা ভাড়া আসতে পারে। জি। আবার দেখা গেল কোনো আপনার আশেপাশে অঞ্চল বলেন বা আপনার আশেপাশে যে মানুষগুলো কেউ যদি নিহত হয় বা মারা যায়, তাদের ক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনার করণীয় কি? আপনার মাধ্যমে সেই পরিবার কতটুকু সেবা পাবে, আর আপনি তাদেরকে কতটুকু সেবা দিবেন, বা আপনার কতটুকু ইচ্ছা, আপনি একটু কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? অবশ্যই বলবো। আমি আসলে মরা বাড়ির জন্য আমার বাবা আগে ব্যবসায় মনে করেন অনেক কিছু সার দিত, টাকা পয়সা। এবং আমি মরা বাড়ির জন্য আমার ফুল ফিল মনে করেন মরা বাড়ির জন্য আমাদের সার থাকবে। এবং মরা বাড়িতে আমরা টাকা পয়সা নিব না, শুধু গাড়ি ভাড়া যতটুকু অতটুকুই নিব, আর বেশি নিব না। গাড়ি ভাড়াটাই যেন দেয়, এটাই। তাছাড়া আমরা মনে করেন যে টাকা পয়সা নিচ্ছি না। তো এই হচ্ছে মনে করেন যে মানে ইয়া এতটুকু আমাদের কাছে ছাড় পাবে। আর আমরা মরা বাড়িতে মালের টাকা পয়সা নিই না। মরা বাড়িতে আমরা মনে করেন ডেকোরেটরের কোনো মালের বিল নেই না। এটা আগের থেকেও নিত না, এখনো নিচ্ছে না। এই হলো অবস্থা। ও, ডেকোরেটরে টাকা নেন না, অর্থাৎ শুধু প্রচারের জন্য টাকা নেবেন না, এটাই তো? হ্যাঁ। আর এমনি যেগুলো হান্নি টান্নি এগুলো শুধু এগুলো ফ্রি, এগুলো ফ্রি। এগুলো ফ্রি, একদম মরাবাড়ির ক্ষেত্রে। আমার বাড়ির ক্ষেত্রে এগুলো তো ফ্রি। প্রিয় দর্শক, আপনারা আলামিন ভাইয়ের কাছ থেকে শুনলেন, আসলে তার বাবা ছিলেন একজন নামকরা ব্যবসায়িক, আমাদের সাপাহারে আলতাফ ডেকোরেটর নামে অনেকে চিনত। তিনার বাবার দীর্ঘ যাবৎ এই ব্যবসা ছিলেন। আর সর্বোপরি একটা কথা কি, তিনি তো বলে ফেললেন যে আপনারা যদি তার কাছে আসেন, এই হান্নির থেকে শুরু করে, এই যে গামলা থেকে শুরু করে, আপনাদের মাইকের প্রচার থেকে শুরু করে, তো এই বিষয়ে আলামিন সাহেব কোনো প্রকারের আপনাদের কাছে টাকা নিবে না। শুধু আপনারা গাড়ি প্রচার যে গাড়ির মাধ্যমে করবে, সেই গাড়ির ভাড়াটুকু দিবেন, তাহলেই তিনি খুশি। আর প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, এই আলামিন ডেকোরেটর আপনারা কোথায় পাবেন, বা এই আলামিন ডেকোরেটরটা আপনারা কিভাবে চিনবেন? তো সরাসরি ভাইয়ের কাছ থেকে শুনেন। এমনকি তার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, সেই যোগাযোগ নাম্বারটাও ভাইয়ের মুখ থেকে আমি আপনাদের মাঝে এখন শোনাবো। তো চলুন শুনি। যোগাযোগের ঠিকানা সাপা নসিব সিনেমা হলের পশ্চিমে আমাদের বাসায়। আর আসার জন্য নসিব সিনেমা হলের পিছনে আমাদের বাসায় সংলগ্ন আমাদের দোকান। আর সামনে সাইনবোর্ড দেওয়া আছে এবং ওখানে লিখে দেওয়া আছে আমাদের ঠিকানা। আর আমার নাম্বার 01781239935।